আসসালামু আলাইকুম। আমি জাহিরুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাই ভালো, আশা করি ভালোই আছো। আজ আমরা নবম শ্রেণীর প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি পর্ব নাম্বার 3। অলরেডি এর আগে আমরা ইয়েতে 2টা ভিডিও করেছি, এখন 3 নাম্বার। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সে সমমাত্রিক, প্রতিসম, চক্রকোণী। তো সমমাত্রিক মানে কি? সম মানে আমরা তো এখানে দেখাই কোনো কিছু সম মানে হচ্ছে সমান, সম মানে সমান। আর মাত্রিক মানে মাত্রা সমান। মাত্রিক বলতে এখানে মাত্রা বা প্রতিটা পদের মাত্রা। পদ একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে। যে মাত্রাগুলি থাকবে তার মাত্রাগুলি সমান থাকবে। মাত্রা বা ঘাত কি থাকবে? সমান থাকবে। তাহলে এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে সমমাত্রিক অর্থ হচ্ছে মাত্রা বা ঘাত সমান। মাত্রা বা ঘাত সমান। পদ একটা পদ হইতে পারে। যদি আমরা একটা পদ দিই, অবশ্য সমমাত্রিক হইলে 2টা বা 3টা পদ হইলেই তোমার সমমাত্রিক বোঝে। একটা পদ শুধু কম্পেয়ার করা যায় না। তাহলে ন্যূনতম 2টা পদ হইতে হবে। ধরো এরকম দিলাম, তাহলে এটা কত? এটা কিন্তু x স্কয়ার, এটার মাত্রা 2, এটার মাত্রা 2। কিভাবে 2? x এর মাত্রা 1, n y এর মাত্রা 1, যোগ করলে 2। এটার এই পদের মাত্রা 2, দ্বিতীয় পদ এই পদের মাত্রা 2। তাহলে সমমাত্রিক মানে হচ্ছে প্রতিটা পদের কোনো বহুপদী রাশির প্রত্যেক পদের মাত্রা, কোনো বহুপদী রাশির প্রত্যেক পদের মাত্রা সমান থাকবে। কোনো বহুপদী রাশির প্রত্যেক পদের মাত্রা সমান। প্রত্যেক পদ বলতে 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, যতগুলি পদ থাকে এই প্রত্যেকটা পদের কি থাকবে? মাত্রাগুলি সমান থাকবে। একই সাথে তোমরা লিখে ফেলো, তাহলে সময়টা সেভ হইব। প্রতিসম হইছে জিনিসটা যে কোনো বহুপদী রাশির একটু প্লিজ 2 চলক বিশিষ্ট বা একাধিক চলক বিশিষ্ট একাধিক চলক হইতে হবে, নাহলে প্রতিসম জিনিসটা পসিবল না প্রমাণ করাটা। একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদী রাশির পরপর 2টি চলকের পরিবর্তন করলে, 2টা চলক চেঞ্জ করলে, x এর বদলে y, y এর বদলে x, অথবা a এর বদলে b, b এর বদলে a। ন্যূনতম 2টা চলক, ন্যূনতম না 2টাই, এর বেশি করা যাবে না। পরপর 2টি চলকের স্থান বিনিময় করলে, হোয়াট হইছে? 2টা চলকের স্থান বিনিময় করলে, স্থান বিনিময় করলে রাশিটির কোনো পরিবর্তন হয় না। 2টা চলক যদি চেঞ্জ করি, চলক আমার যতটি থাকুক, 3টা চলক থাকতে পারে, 4টা চলক থাকতে পারে, বা ন্যূনতম 2টা চলক হলে থাকবে। 2টা চলক ছাড়া প্রতিসম জিনিসটা আমরা প্রমাণ করতে পারবো না। তাহলে কি লিখছি? একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদী পরপর, বহুপদীর বলতে বহুপদী রাশিরও দিতে পারো, বহুপদী রাশির পরপর 2টি চলকের স্থান বিনিময় করলে রাশিটির কোনো পরিবর্তন না হয়, তবে উক্ত রাশিটিকে প্রতিসম বহুপদী রাশি বলা হয়। তবে উক্ত রাশিটিকে কি বলা হয়?
তবে উক্ত রাশিটিকে প্রতিসম বহুপদী রাশি বলে। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা প্রতিসমর সংজ্ঞা দিলাম, তারপরে হচ্ছে সমমাত্রিকের সংজ্ঞা দিলাম, হচ্ছে চক্রক্রমিকের সংজ্ঞা দিব। চক্রক্রমিক একটু আগে আমরা বলছি যে চক্রাকারে, অর্থাৎ এর পরিবর্তে এর স্থলে বি, বির স্থলে সি, সির স্থলে এ, অথবা এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে এক্স, এক্স এর স্থলে জেড, এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে জেড, জেড এর স্থলে এক্স, মানে তিনটার যদি আমরা পরিবর্তন করি তাহলে যে আবার যদি পূর্বের রাশিটা পাই বা তার আগের রাশিটার কোনো পরিবর্তন হবে না, মানে সেম রাশি থাকবে, তাহলে ওই রাশিটা চক্রক্রমিকের রাশি। তাহলে আমরা যদি সংজ্ঞা আকারে লিখি চক্রক্রমিক রাশির সংজ্ঞা, লিখবো যে কোনো বহুপদী রাশির এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে জেড, ওয়াই এর স্থলে জেড, স্থলে জেড, জেড এর স্থলে স্থল মানে জায়গা, এর পরিবর্তে গিয়া এ যে জায়গাতে আছে, মনে করে এই দুইজন পাশাপাশি আছে, আমি কইলাম তুমি তোমার জায়গাতে আসো আর হেরে নিয়ে তার জায়গায় দিলাম, এই যে তার একটা পরিবর্তন, এটি হচ্ছে স্থলে আর কি। জেড এর স্থলে এক্স বসালে, যদি কোন বহুপদী রাশির বা একাধিক চলক বিশিষ্ট বহুপদী রাশিও আমরা বলতে পারি, কোন বহুপদী রাশির এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে জেড, জেড এর স্থলে এক বসালে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয়, যদি রাশিটির বা বহুপদীটির যদি রাশিটির কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা পূর্বেরটা যেটা করেছিলাম এখানে ছিল প্রতিসম, প্রতিসম বলা দুইটা চলকের চেঞ্জ ছিল, শুধু এক্স এর বদলে ওয়াই, ওয়াই এর বদলে এক্স। এখন কিন্তু তিনটা চলকেরই পরিবর্তন হবে, এক্স এর স্থলে ওয়াই, ওয়াই এর স্থলে এক্স এবং জেড এর স্থলে এক্স বসালে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয়, তবে উক্ত বহুপদী রাশিটিকে চক্রক্রমিক বহুপদী রাশি বলে। তবে উক্ত বহুপদী রাশিটিকে চক্রক্রমিক বহুপদী রাশি বলে। চক্রক্রমিক বহুপদী রাশি বলে। আমরা যদি উদাহরণ ইউজ করি, ধরো লিখলাম আমি এ বি সি, সহজ, একদম সহজ দিলাম। তাহলে এখানে যদি এর পরিবর্তে আমরা বি লিখি, বির পরিবর্তে কি হবে? সি হবে, আর সির পরিবর্তে এ। এখন যদি আমরা একটু সাজাই লিখি, এ বি সি মানে হইতেছে, কোনো পরিবর্তন হইতেছে না, এই যে আবার আগেরটাই পাইতেছে। তাহলে এর পরিবর্তে বি বসাইলাম, বির পরিবর্তে সি বসাইলাম, সির পরিবর্তে এ বসাইলাম, অর্থাৎ এর স্থলে বি, বির স্থলে সি, সির স্থলে এ বসে রাশিটা আবার সাজাইতে হইব। সাজানোর পরে যদি আবার পূর্বে যে রাশিটা ছিল ওই রাশিটাই পাই, তাহলে ওই রাশিটা কোনো পরিবর্তন না হয়, তাহলে ওই রাশিটা হচ্ছে চক্রক্রমিক বহুপদী রাশি। কাজেই এ বি সি, এখন এরকম আমরা অসংখ্য উদাহরণ দিতে পারবো।